আসসালামু আলাইকুম। আমি সাইদুল ইসলাম। আজকে আমি শিখবো হচ্ছে HTML। ঠিক আছে, তো HTML শেখার জন্য আগে আমাদের জানতে হবে যে আসলে HTML কি। তো আমরা যাবো হচ্ছে ওয়েব ব্রাউজার লিখবো যে হোয়াট ইজ HTML। HTML হচ্ছে একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ওয়েব পেজেস ক্রিয়েট করার জন্য, যেটা হচ্ছে ডিসক্রাইবস করে দ্য স্ট্রাকচার অফ ওয়েব পেজ। একটা ওয়েব পেজের ডেসক্রাইব করে যে আসলে ওয়েবসাইটের মধ্যে কি থাকবে। যেরকম একটা ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট থাকে আমরা জানি। তো কন্টেন্ট কি হইতে পারে? কন্টেন্ট হইতে পারে কোনো কিছু টেক্সট, কন্টেন্ট হইতে পারে ইমেজ, কন্টেন্ট হইতে পারে ভিডিও। একটা ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট থাকতে এগুলার স্ট্রাকচার ওয়াইজ ওয়েব পেজ গুলাতে দেখানোর জন্য আমাদের এইচটিএমএল এর দরকার পড়ে। এইচটিএমএল একটা হচ্ছে রুট, স্ট্রাকচার ওয়াইজ সাজানোর জন্য। তো আমরা এইচটিএমএল শেখার জন্য হচ্ছে আমরা খুব সহজেই একটা জিনিস করবো, সেটা হচ্ছে যে আমরা সবাই ভিএস কোড ইনস্টল দিব। এই যে ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল দিব, আমার অলরেডি দেওয়া আছে। আপনারা উইন্ডোজ ম্যাকওএস লিনাক্সের জন্য পেয়ে যাবেন। সুন্দর করে এখন থেকে ইনস্টল দিয়ে নেবেন আপনাদের কম্পিউটার সিস্টেমে। তো আমি হচ্ছে আমার ভিএস কোডটা ওপেন করব। আমার একটা এখানে ফোল্ডার ক্রিয়েট করা আছে। তো আমরা হচ্ছে এই ফোল্ডারটা আগে ওপেন করবো, ওপেন ফোল্ডার। দেন হচ্ছে প্রজেক্টস, প্রজেক্টস এর মধ্যে আমরা হচ্ছে একটা ফোল্ডার নিব, নাম দিব হচ্ছে যে ফার্স্ট প্রজেক্ট। এই জায়গায় আমরা একটা ফাইল নিব। ফাইলের নাম দিব হচ্ছে index.html। হচ্ছে ফাইলের এক্সটেনশন। সেটা হচ্ছে এটা যে HTML ফাইল সেটা বোঝার জন্য। আমরা যখন পিডিএফ নেই তখন পিডিএফ ফাইল দেখি, তখন সেটাতে ডট পিডিএফ থাকে। যখন ছবি দেখি তখন ডট পিএনজি, ডট জেপিজি থাকে। আবার যখন ভিডিওতে ফাইল গুলো থাকে তখন সেই জায়গায় .mkb, .mp4 থাকে। সেরকম ভাবে আমরা হচ্ছে HTML এর জন্য .html ফাইল এক্সটেনশন নেই। এটা ব্রাউজার জন্য বুঝতে পারে যে আসলে কি ফাইলটা কি। আমরা যদি প্রজেক্টসে যাই, ফার্স্ট প্রজেক্টসে যাই, দেন হচ্ছে ওপেন উইথ ব্রাউজার ওপেন করি, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারবো। তো আমরা প্রথমে হচ্ছে আমরা এই জায়গায় লিখবো হচ্ছে একটা টেক্সট লিখি, দা কুই ব্রাউন ফক্স জাম্পস ওভার আ লেজি ডগ। দেখি দেখাচ্ছে কিনা। এই যে দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু কোনো ব্লক হয় না। HTML কিন্তু একটা ব্লক বা এলিমেন্ট অনুযায়ী ডিফাইন করা থাকে, মানে HTML ট্যাগ ইউজ করা হয়। তো আমরা হচ্ছে ব্লগের জন্য বা ট্যাগ করার জন্য আমরা হচ্ছে কি করব, আহ আমরা হচ্ছে এটারে প্যারাগ্রাফ আকারে লিখতে চাচ্ছি। তাহলে আমরা প্রথমে আগে HTML এর মধ্যে কিভাবে কমেন্ট করবে সেটা দেখবে। কমেন্ট হচ্ছে আমি শর্টকাট মেরে দিচ্ছি, এটা আপনারা অ্যাঙ্কর ট্যাগ দিবেন, দেন হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন, দেন হচ্ছে দুটা ড্যাশ দিলেই সুন্দর করে কমেন্ট আসা করে। এই জায়গায় আমি লিখবো যে দিস ইজ আ কমেন্ট ট্যাগ ইন HTML। কমেন্ট ইজ আ কমেন্ট ইন HTML। আরেকটা দিয়ে এটা হচ্ছে প্যারাগ্রাফ, GRAPH, প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমরা হচ্ছে নিব হচ্ছে পি, দেন হচ্ছে ট্যাব দিব অথবা ইন্টার চাপ দিব, অথবা আমরা এইভাবে লিখতে পারি পি অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ, দেন হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ স্ল্যাশ পি। আচ্ছা, দেন লিখতে পারি হচ্ছে লরাম ইপসাম। আচ্ছা,
টেক্সটটা আমরা ওয়ার্ক করে নিব একটু আমাদের দেখার সুবিধার্থে। এখন যদি আমরা ফাইলটা ওপেন করি, এই যে খুব সুন্দরলি আসা করছে। আমরা যদি কোনো লেখাকে বোল্ড করে লিখতে চাই, বোল্ড, তাহলে আমরা নিব হচ্ছে বোল্ড। বোল্ড ট্যাগের জন্য হচ্ছে আমরা নিব হচ্ছে বি, বি, বি দেন হচ্ছে দিব হচ্ছে 1। এখন যদি আমরা দেখি, এই যে লেখাগুলো সব বোল্ড আসছে। এখন যদি আমরা কোনো কিছুকে, আমরা যদি ইটালিক দেখতে চাই, ইটালিক টেক্সট, তাহলে আমরা হচ্ছে আই দিব, আই ট্যাগ ইউজ করব, দেন হচ্ছে লিখবো হচ্ছে ইটালিক। আচ্ছা, এই দুইটা ট্যাগ কিন্তু লেগে আসছে, আর এটা লেগে আসে নাই। এটার কারণটা আপনি একটু খুঁজে বের করবেন। কিন্তু আমি এটা সার্চ দিয়া কেন এরকম হয়েছে। আর আমরা একটু এটার মধ্যে ব্রেক চাচ্ছি, যে এই দুইটা বোল্ট আর ইটালিক ট্যাগের মধ্যে ব্রেক হবে একটু, তো আমরা সেই জন্য ব্রেক ট্যাগ ইউজ করবো। দিয়া লিখলাম, এই যে খুব সুন্দরভাবে কিন্তু দেখবেন যে একটা সিঙ্গেল লাইন ব্রেক হয়েছে। আমরা যদি রিফ্রেশ দিই, আমরা চাই যে আরেকটা লাইন ব্রেক হোক, সেক্ষেত্রে যদি আমরা বিয়ারটেক আবার ইউজ করি, দুইটা বিয়ারটেক ইউজ করার পরে যদি আমরা যাই, এই সুন্দর হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা বোল্ড ইউজ করলাম, প্যারাগ্রাফ ইউজ করলাম, বিয়ারটেক ইউজ করলাম, এখন আমরা যদি স্ট্রং দেখতে চাই, স্ট্রংটা ওই বোল্ডের মতো কাজ করে, বাট এটা হচ্ছে স্ট্রংটা হচ্ছে একটা সিমান্টিক ট্যাগ, একটা সিমান্টিক ট্যাগ। আর কারণ হচ্ছে আহ সিমান্টিক হচ্ছে ফুল মিনিং ব্লক করে, যেরকম STRONG স্ট্রং, হচ্ছে লরাম ইপসাম লিখলাম, এই যে এটার মধ্যে আমরা একটু ব্রেক চাচ্ছি, বিআর বিআর ব্রেক, তিনটা লাইন ব্রেক চাচ্ছি। দেন এখনো আমরা বিআর টেক ব্রেক চাচ্ছি ভাই, ব্রেক দিয়ে সুন্দর করে, এই যে বোল্ড। আমরা যদি একটু স্মল চাই, যে ভাই স্মল করে দাও, আমরা যদি কোনো লেখাকে স্মল আকারে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে স্মলটা ইউজ করতে পারি। Then এই যে খুব সুন্দর। আরো আরো অনেকগুলা ট্যাগ আছে, আমরা আস্তে আস্তে দেখবো। আজকে এতটুকু পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি শিখতেছি, আমাকে শিখতে সহায়তা